হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হবে একটা কোশ্চেন অ্যান্সারের রিডিং, যেটা আপনাদের খুবই পছন্দ। আপনার পিঙ্কি দিয়ে এই রিডিংটা বার করেছিল আপনাদের উদ্দেশ্যে। তো আপনারা খুবই আমাকে এই রিডিংয়ের জন্য ভালোবাসেন। সবাই বলে যে দিদি কোশ্চেন অ্যান্সারের রিডিংটা শুধু তোমার কাছেই পাই। তো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এত ভালোবাসো। অ্যান্ড খুব 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 সবাইকেই ভালোবাসা, সব মানুষকে ভালোবাসা আমার তরফ থেকে। সবাইকার উইশগুলো যেন পূরণ হয়ে যায়, এটাই বলবো 2024-এ। কিন্তু 2024-এ যেমন ম্যানিফেস্টেশন ইয়ার বা ম্যানিফেস্টেশনের যেটা করবেন সেটা আপনার হয়ে যাবে, কিন্তু বাট খুবই এখানে খাটতে হবে। এমন নয় যে বসে বসে লাক ফেভার করবে বা আদার্স কিছু। শনি দেবতার মানতি বলছি বারবার, ইয়ার না। তো শনি দেবতা যেমন কর্ম করবেন তেমন ফল দেবেন। আমি বারবার এটা বলি 8 নাম্বার, ঠিক আছে? তো এই নাম্বারে এই সালটাতে জি জান দিয়ে কেরিয়ার লাভ সব জি জান দিয়ে খাটুন, জি জান দিয়ে একদম সাকসেস পাবেনি। অ্যাবান্ডেন্সের মান্থ এটা। লাভ, কেরিয়ার, হেলথ, অ্যাবান্ডেন্স আপনার লাইফে আসবে। অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, গ্রোথ সব কিছু। বাট হ্যাঁ, খাটতে হবে। লাক এই ইয়ারে ফেভার করবে না, খাটতে হবে প্রচণ্ড দমে, ঠিক আছে? তো আপনার এনার্জিটা দেখে নিই। ও বাবা, প্রথমেই কি এনার্জি আসছে দেখুন। টাওয়ার মুভমেন্ট। এই মুহূর্তে হয়তো আপনাদের ব্রেকআপ হয়েছে বা অনেক নতুন কিছু সত্য জিনিস আপনি ঘটনা জেনেছেন। থার্ড পার্টি সিচুয়েশন বা আপনার পার্টনার হয়তো আপনাকে চিট করেছে, বা চিট যদি নাও করে, সবাইকার পার্টনার তো এখানে চিট করেন না বাবা, সবাইকার হয় না। এখানে এখানে কিছু জানতে পেরেছেন, কিছু রিয়েলাইজেশন করেছেন, বা আপনাদের যে রিলেশনটা হয়েছিল কোনো কমিটমেন্ট বা কোনো কিছু বেস ছিল না, সেটা হয়তো ইউনিভার্সের তরফ থেকে ভেঙে দেওয়া হয়েছে। তো এখানে খুব দুঃখী দেখতে পাচ্ছি, কারণ এই সম্পর্কের জন্য আপনি অনেক খেটেছেন। 8 বছর পুরনো সম্পর্ক হতে পারে, 7 বছর, 8 মাস, 10 মাস সম্পর্ক হতে পারে। অনেক খেটেছেন, একটা ওভার মানে কি বলবো, ওভার করেছেন এখানে। অ্যান্ড নিজের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণের আপনার এই রিলেশন নিয়ে অনেক কিছু জিনিস, ফিউচারে এটা করব ওটা করব, ফিউচারে এই ব্যক্তির সঙ্গে বিয়ে করব বা ম্যারেজ করব, বা ফিউচারটা আমাদের খুব ভালো যাবে, ঠিক আছে? আনকন্ডিশনাল লাভ, প্যাশন বলতে পারেন। এই রিলেশনের জন্য আপনার খুবই অ্যাট্রাকশন, প্যাশন দেখতে পাচ্ছি। 9 অফ পেন্টিকালস। আপনি নিজের লাইফেও খাটছেন, এমন নয় যে আপনি নিজের লাইফেও খাটছেন না। নিজের লাইফে সমস্ত কিছু জিনিস আমি দেখতে পাচ্ছি আপনি এখানে খাটছেন, বাট কোথাও না কোথাও ওয়েটিংয়ের নেচার, ওয়েটিংয়ের আমি দেখতে পাচ্ছি। ওয়েটিং করছেন কোথাও না কোথাও, একটা কষ্ট, মনোকষ্ট ভিতরে আপনার। টাকা পয়সা বা গৃহস্থির কাজ বা আদার সব কিছু আপনি ঠিকভাবেই করছেন, বাট কোথাও না কোথাও একটা ওয়েট করার নেচার আর দেখতে পাচ্ছি। যে পার্টনার যার জন্য ওয়েট করছেন, সে যদি আমার কাছে আসতো, তাহলে আমার কাজগুলো আরও ভালো হতো, আরও আমি হ্যাপি থাকতাম। তো এই এনার্জিটা, আপনি এখানে কমিটমেন্ট চান, নতুন বিগিনিং চান। তো চলুন দেখি, কোশ্চেন কিছু আমি করেছি, নিজেই খাতায় লিখে রেখেছি কোশ্চেনগুলো, এক একবার 1 by 1 দেখবো, ঠিক আছে? তো প্রথমেই দেখি, বেশিরভাগ এখানে বিয়ে নিয়েই দেখে, তো বিয়ে নিয়েই দেখবো, ঠিক আছে? বিয়ে বা সব কিছুই দেখবো। আপনার পার্টনার কি আপনাকে কমিটমেন্ট দেবে? সেটা লয়ালিটির কমিটমেন্টও হতে পারে, ঠিক আছে? এমন নয় যে বিয়ের কমিটমেন্টই বলছি। কমিটমেন্টের মিনিং এখানে অনেকের কাছে অনেক রকম। তো জাস্টিসের কার্ড, প্রথম কার্ড বেরোলো, ইয়েস কমিটমেন্ট তো দেবে, বাট ডিভাইন টাইমে। এখনই বলছেন তো এখন নয়, ডিভাইন টাইমিংটা আমিও বলতে পারবো না, ডিভাইন যখন দিবে। ফিউচার নিয়ে কি আপনার পার্টনার এই মুহূর্তে সিরিয়াস আপনার জন্য, না টাইম পাস করছে, সেটা দেখবো কার্ড থেকে, ঠিক আছে? অনেকে বলে দিদি লাইভ, হ্যাঁ লাইভ করবো। অ্যাকচুয়ালি আমার একটু প্রবলেম চলছে এখানে, হেলথ প্রবলেম বা আদার্স, আমার লাইফে একটু প্রবলেম চলছে বলে আমি ভেবেছিলাম 2024-এ করবো, শুরু থেকেই লাইভটা স্টার্ট করবো, লাইভে রিডিং করব, যেমন রিডিংটা এমনি করছি লাইভে করব। বাট হেলথ প্রবলেমটা আরও প্রবলেম চলছে, সেই জন্য আমি করতে পারছি না। ইয়েস, উনি সিরিয়াস এই মুহূর্তে, এই টাইমের রিয়েল টাইমে উনি সিরিয়াসই আপনার জন্য, ঠিক আছে? আরেকটা কার্ড দেখি। সিরিয়াস আপনাকে উনি চান, বাট হ্যাং হয়ে আছেন, ঠিক আছে? ডিসিশনটা এখনো ভালোভাবে নিতে পারছেন না যে আপনাকে চুজ করবো কিনা লাইফে। থার্ড পার্টি আছে কিনা দেখুন। এটা আপনি যারা জানেন তারা দেখুন, যাদের জানেন না, থার্ড পার্টি শুধু মন খারাপ করবেন না রিডিং দেখে। রিডিংটা এন্টারটেনমেন্ট পারপাস, রিডিংটা জেনারেল রিডিং, কোনো আপনার লাইফের রিডিং নয়, ঠিক আছে? থার্ড পার্টি আছে কিনা, থার্ড পার্টি আছে কিনা বাবা। থার্ড পার্টি তো দেখুন অনেকেরই আছে এখানে, ঠিক আছে? থার্ড পার্টি কবে যাবেন সেটা দেখছি। থার্ড পার্টি ওনার সোলমেট, বা ওনার হতে পারে উনি ম্যারেড, যার সঙ্গে ডিল করছেন। তো
থার্ড পার্টি কবে যাবে সেটা দেখে নিচ্ছি, ঠিক আছে? সবাইকার ক্ষেত্রে থার্ড পার্টি না হবে না এখানে, কবে থার্ড পার্টি যাবে। ওকে, তো থার্ড পার্টি খুব জলদিই যাওয়ার, 5 সপ্তাহ থেকে 5 মাসের মধ্যেই থার্ড পার্টি যেতে চলেছে, ঠিক আছে? থার্ড পার্টি বেশি দিনের নয়, থার্ড পার্টির সঙ্গে টাইম পাস শুধু, অনলি সিরিয়াস। অ্যাকচুয়ালি লাইন অফ হয়ে গেল, তো দেখি উনি কেন সাইলেন্ট আছেন এই মুহূর্তে, কেন আছেন এই মুহূর্তে সাইলেন্ট। ওকে, তো উনি এই মুহূর্তে নিজের কেরিয়ার বা নিজের পরিবার বা নিজের রাজনীতি বা নিজের অকুপেশনের খুব বিজি আছেন, ঠিক আছে? উনি এই মুহূর্তে ইমোশনাল সাইডটা নেই, ইমোশনাল দিকটা আমি দেখতে পাচ্ছেন জাগল করছে আপনি আর আরেকটা সিচুয়েশন নিয়ে, সেই কারণে উনি একটু চুপ আছেন, কথা বলছেন না, সাইলেন্ট আছে। উনি বুঝতে পারছেন না যে কাকে চুজ করবো, আপনাকে চুজ করবো না নিজের ফাইন্যান্সকে আগে চুজ করবো না নিজের আপনার মানে ঘরের কিছু বলছে ঘরের ডিসিশনটাকে মানবো। এখানে অনেকেরই বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে, বাট আমি দেখছি কাকে উনি চুজ করবেন, ঠিক আছে? কাকে উনি চুজ করবেন। কোশ্চেনগুলো একটু ট্রিগার হতে পারেন আপনারা, প্লিজ ট্রিগার হবেন না, এটা একটা এন্টারটেনমেন্ট পারপাসে নিন, আপনার সঙ্গে নাও ম্যাচ করতে পারে, পার্সোনাল রিডিং একটা করিয়ে নেবেন, এটাই আমি বলবো। আপনাকে চুজ করবে, ঠিক আছে? পজিটিভ কার্ড এসছে, নেগেটিভ বলে আমি দেখলাম অন্য কাউকে। আরেকটা হচ্ছে আপনাদের কি আপনার জন্য এই মুহূর্তেকার কি কারেন্ট ফিলিংস এটা দেখুন একটু দেখবো। উনি রেগে আছেন কোনো মতে, হাইলি অ্যাট্রাক্টেড, হয়তো এই মুহূর্তে আপনার সঙ্গে কথাবার্তা হচ্ছে না, কানেকশন মনে হচ্ছে অনেকের এখানে খতম হয়ে গেছে কোনো কারণে, রেগে রাগ তো দেখতে পাচ্ছি, বাট আপনার প্রতি অ্যাট্রাকশন অ্যান্ড যে একটা রেসপেক্ট সেটা যায়নি। অ্যান্ড আপনার সঙ্গে গ্রোথ পসিবিলিটি দেখেন, বাট কোনো কারণে ওনার হৃদয় ভঙ্গ আছেন, ঠিক আছে? হয়তো লড়াই ঝগড়া হয়ে মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে সব কিছু শেষ হয়ে গেছে, সেই কারণে হৃদয় ভঙ্গ। তো এবারে ইউনিভার্সের সঙ্গে ইউনিভার্সকে জিজ্ঞেস করি আপনাদের ম্যারেজ কি হবে, না না সরি পার্টনারকে জিজ্ঞেস করি যে আপনার সঙ্গে কি ম্যারেজ করতে উনি আদৌ চান কি চান না। কোশ্চেন অ্যান্সার রিডিংটা যদি আপনাদের ভালো লাগে তো আবার বলবেন, করব। 3টে কার্ড বার করি, যারা আমার কাছে পার্সোনাল রিডিং করে জান। ইয়েস 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 ইয়েস, উনি চান, বাট কোনো কারণে উনি এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করে রাখছে, নিজের ইমোশনালটাকে শো করতে। ইয়েস, চান চান আপনার সঙ্গে ম্যারেজ করতে চান, কারণ আপনার সঙ্গে পাস্ট লাইফ কানেকশন, আপনার সঙ্গে অ্যাকচুয়ালি হ্যাপিনেস, আপনার সঙ্গে আনন্দ উনি ফিল করেন। ইউনিভার্সের তরফ থেকে দেখবো যে আপনার সঙ্গে কি ওনার ম্যারেজ সম্ভব। বা রিউনিয়ন সম্ভব, যারা রিউনিয়নের জন্য দেখছেন। ইয়েস ইয়েস, ওয়াও, একটু বাধা আছে, ইয়েস বাধা আছে, বাট ইয়েস বাধা আছে, পরিবার বন্ধুরা হতে পারে, কনফ্লিক্ট করতে পারে, প্যারেন্টস হতে পারে। আচ্ছা দেখিনি এটার জন্য প্যারেন্টসরা কি মানবে। বিয়ে তো হয়ে যাবে, বিয়ে হতে কেউ আটকাতে পারবে না, প্যারেন্টস কি মানবে, দুজনেরই প্যারেন্টস বা পার্টনারের প্যারেন্টস আর মানবে। আপনার প্যারেন্টসকে তো আপনিই মানিয়ে নিতে পারবেন, বাকি পার্টনারের প্যারেন্টসটা দেখি যাদের প্যারেন্টস প্রবলেম চলছে। এখানে না হ্যাঁ মানবে, বাট এখানে কোনো হয়তো অনেক আপনাকে কষ্ট পাপড় বেলতে পড়তে পারে, ঠিক আছে? আর অনেকে এখানে দহেজটা মানে পণ টাকা খুব বেশি হয়তো আপনার কাছে চাইতে পারে, আপনাদের ফ্যামিলির কাছ থেকে, যে আমাকে এত টাকা দাও, ঠিক আছে? বেশ মানে দহেজ যেটাকে বলে না পণ প্রথা, ওইটা হয়তো চাইতে পারে। অনেকে জাতপাতের প্রবলেম দেখাচ্ছে, তো অনেকে বলবে যে দাঁড়াও দেখছি এই ওই ওই। তো হ্যাঁ লাস্ট শেষমেশ তো বিয়ে হতে কেউ আটকাতে পারবে না, কারণ ইউনিভার্স যখন বলেছে যে বাধা পেরিয়ে বিয়ে হবে, তো কেউ আটকাতে পারবে না। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।